হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকের ভিডিওটি আমি দেখো আমার দিদাকে দিয়ে শুরু করেছি। তো দিদাকে আমি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি সব। আমাদেরও কিছু আছে, তো সেগুলো আর কি দিদা মেলে দিচ্ছে। আর আমার দিদা থাকলে নো টেনশান, জামা কাপড় মেলে দেওয়া তুলে দেওয়া ভালো পাই এগুলো করতে আর কি। তো দেখো আজকের ওয়েদারটা বেশ ভালোই, একেবারে বিশাল রোদ্দুর বেরোয়নি। হ্যাঁ, ও তখন শুকিয়ে যাবে, নিয়ে নিলে হবে। তখন শুকিয়ে যাবে তো। ওইখানে আর কি কাদা মেলেছে, যে জামা কাপড় ওইখানে কাদা, তো ওর জন্যই বলছে এইদিকে এনে দেবো নাকি। তো আমি বারণ করলাম যে থাক, অসুবিধে নেই। তারপরে দেখো আমি তোমার চান টান করে চলে এসেছি। একটু রেডি হয়ে নিচ্ছি, মানে কোথাও বেরোবো না, মানে নর্মালি যেটা হয়, এই যে চান টান করে মাথা টাথা আসরে সিঁদুর পরাই, এইগুলোই আর কি করছি। আর তারপরে আমি সকাল সকাল আর কি পুজোটা দিয়ে নিই। আর সকালবেলায় দেখো চলে এসছি এখন ঠাকুর ঘরে চান টান করে। তো পুজো দেওয়া আর চান করা, এটা আমার কাছে একটা অনেক বড় কাজ। এই দুটো কাজ হয়ে থাকলে না মনে হয় কি অনেক কাজ হয়ে গেছে, বেশি একটা কাজ নেই, এরকমই মনে হয়। আর আমার মানে সকালবেলায় উঠেই বাসি কাজ সেরে চান টান করে পুজো দিয়ে নিই আমি। কারণ পরে গিয়ে আমার পুজো টুজো অত দিতে ইচ্ছা করে না, খেয়ে দে। যাই হোক, আর এখন দেখো এই যে পছন্দের জিনিসটি, মানে দরকারিও জিনিসটি দরকারি আসলে আমার। কেননা মানে কেউ আস ধরো আমার ঘরে কেউ এসছে, কিংবা আমাদের নিজেদেরই, আমরা ধরো তোমার বাইরে টাইরে গেছি, তো এসে যে জামা কাপড় খুলে রাখবো সেটাও খাটের স্ট্যান্ডেই রাখতে লাগে। তো যার জন্য এটা আমার বর আর আমি মানে মিলে একটা প্ল্যান করে এটা কেনা হয়েছে, যে আলনাটা একটা দরকারি আমাদের জিনিস আর কি, দরকারি আমাদের আমাদের বাড়িতে দরকারি এটা। তো যাই হোক, তার জন্য অর্ডার দিয়ে এসেছিলাম। তো দেখো আজকে সকাল সকাল এটা দিয়ে গেছে। তো দেখো এটা এটা অনেকদিন ধরেই একটা শখ ছিল, এরকম একটা আলনা নেব। আর তারপরে শখ বলতে কি জিনিসগুলো সব মানে এই যে খাটের স্ট্যান্ড, আর ডিজাইনটাও দেখো আমরাই দিয়ে এসেছিলাম। সবার বেশিরভাগ এই জিনিসটা লম্বা হয় আর এটা সমান সমান হয়, কিন্তু আমি এটা ছোট দিয়েছি। কেন বলো তো? কেননা এই যে এখানে সুইচটা রয়েছে, তোমার বোর্ডটা রয়েছে সুইচের, তো এটাতে কোনো কিছু চার্জও দিতে পারবো অনেক সময় মোবাইলটা। তো এখানে চার্জও দেওয়া যাবে, কোনো মোবাইল টোবাইল রাখাও যাবে, এর জন্য আমি এরকম আর কি এটা নিচুতে দিয়েছি, এটা উঁচুতে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। আর নতুন জিনিস যেহেতু ঘরে চলেই এসছে, তো ফেলে রেখে আর কাজ কি, তার জন্য দেখো তাড়াতাড়ি করে আমি গুছিয়েও নিচ্ছি। তো মানে এই আলমারিতে ওই আলমারি কিছু কিছু চেঞ্জ করে করে রেখে দিয়েছি। দিয়ে দেখো আমি তারপরে একটু ঘরটরগুলো বেশ ঝেড়ে ঝুড়ে নিলাম, একটু খাটটাটগুলো, যেহেতু সব জিনিসপত্র রাখা হয়েছিল সব ঘুটে ঘাটে গেছে, যার জন্য একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে ঘরটর বেশ ঝাড়ঝুড় দিয়ে নিলাম একটু। আর ঝাড় দেওয়ার পরে আমি তারপরে মানে ফ্রেশ হতে চলে গেছিলাম, কেননা যা গরম পড়েছে তাতে ফ্রেশ না হয়ে আর কাম নেই। তো যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে এসেছি, হাত পা ধুয়ে এসেছি, গাটাও ধুয়ে নিয়েছি, নিয়ে এখন ভাত খেয়ে নেবো। আর কিভাবে কি গুছালাম আলনাটা তো তোমাদেরই দেখাবো আর কি, সেটাই। তো এখানে জামা কাপড়গুলো মানে ডেলি ওয়ারের গুলো এখানে রেখে দিয়েছি। আর এইটাতেও দেখো সোনার জামা কাপড়গুলো রেখেছি, আমারগুলো রেখেছি, কারণ সবসময় তো 6-7টা করে তো আর পরা হয় না, 2-3টে করে পরা হয়। আর এই পাশে দেখো ও সোনার যে খেলনাগুলো ছিল সেই খেলনাগুলো রেখেছি। আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় সোনা আর কি বলছে যে 2 দিন ধরেই বলছে চাউমিন খাবে, তা চাউমিন আর ঘরে ছিল না, যার জন্য আমি ভাবলাম একটু গাজর আলু লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে ম্যাগিটাই চাউমিনের মতো করে বানাবো। তো এটা খেতে বেশ ভালোই লাগে, আমিও স্যুপটার থেকে এটাই খেতে ভালো পাই। তো দেখো বানানো হয়েও গেছে, আর সোনা আমি আর দিদা জন্য নিয়ে নিয়েছি। তো সোনা মানে অনেক দিন পরে, আর সোনাও এটা বেশ ভালো খায়, মানে আমারও যেরকম ভালো লাগে ওরও বেশ ভালো লাগে, চাউমিনের থেকে আমার এটাই বেশ ভালো লাগে। তো দেখো এখন টিফিন খেয়ে দিয়ে এসে আমি এই ঘরে চলে এসেছি। সোনা চলে গেছে পড়ার ঘরে, পড়তে বসে গেছে, আর দিদা চলে গেছে মার কাছে টিভি দেখতে।
দিদা আমার এখানে আসলে মার কাছে গিয়েই টিভিটা দেখে। আর তোমার দেখলেই তো চাউমিন ম্যাগির মতো, ম্যাগিটাকে চাউমিনের মতো করে আর কি বানিয়েছি। তো সোনা দুদিন ধরে বলছিল যে মা চাউমিন খাবো, তো চাউমিন দেখি আর ঘরে নেই, এক প্যাকেট রয়েছে, তো এক প্যাকেটে তো আর হবে না, ওর জন্য আর ছোট ছোট প্যাকেটগুলো ছিল যে, ওর জন্য আর কি ম্যাগি ছিল, তো ম্যাগি বানিয়ে ফেলে, ইপিট আর কি যেটা বলে সেটা ছিল, ম্যাগিও না। তো যাই হোক ওইটাই বানালাম। তো এইভাবে মানে চাউমিনের মতো করে ম্যাগিটা রান্না করলে না সোনাও ভালো খায়, আমারও বেশ ভালো লাগে, স্যুপ করে খেলে বেশ ভালো লাগে না আর কি। তো যাই হোক তিনজনেই খেয়ে নিয়েছি। আর তোমার রাতে বানাবো রুটি। রুটি আটা মেখে গেছে দিদা। আর কুমড়ো আছে, কুমড়ো আলু দিয়ে তরকারি করব, ওইটা কাটবো একটু পরে, কুমড়োটা আর আলুটা একটু কেটে নেবো, নিয়ে কুমড়ো আলুর তরকারি আর রুটি রুটি রাতে। তো সোনাও রুটি খেতে চায় রাতে, আর আমারও ভাত না খেয়ে খেয়েও রাত্রিবেলা মানে হালকা লাগে রুটিটা খেলে, শরীরটা বেশ হালকাই লাগে, ভালো লাগে আর কি। তো তার জন্য রুটি খেয়ে নেবো রাতের বেলা। তো রুটিটা বানাবো 9:45-র দিকে, চলে যাব রুটি বানাতে, 9টার দিকে খাবো আর কি। তো দুটো 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 করে রুটি খাই, তো 6টা রুটি আর কি বানিয়ে নেবো, বেশি টাইমও লাগবে না, আটা যেহেতু মাখাই আছে। আর আমার ঘরে তো আর টিভিটা চলে না সন্ধ্যাবেলা, ওর জন্যই দিদা আর কি মার ঘরে চলে যায়, আমার এখানে থাকলে একা একা টিভি দেখতে ভালো লাগে না, ওর জন্য মার ঘরে গিয়েই টিভিটা দেখে। আর জানি না আজকেও আবার বৃষ্টি হয় নাকি রাতে, হলে বেশ ভালোই হবে, যা গরম দিচ্ছে। তো সকালে কালকে যেহেতু হয়েছে আজকেও হবে, 2 দিন ধরে তো হতে লাগে আর কি, যা গরম। তো যাই হোক মেঘ ডাকছিল কিন্তু বিকালবেলার দিকে একটু, কিন্তু মেঘ ডাকলে তো আর বৃষ্টি হয় না, তাও যদি হয় একটু, কিন্তু ওয়েদারটা ঠান্ডা আর কি, বেশ বাইরে হাওয়া টাওয়া দিচ্ছে। আর আমাদের বাড়িতে তো প্রচুর গাছ আছে, তো ঠান্ডায় ঠান্ডায় বেশ হাওয়া দেয়, ঠান্ডাই লাগে আর কি, হাওয়াতে বেশ ঠান্ডা লাগে। তো যাই হোক চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে